নমস্কার বন্ধুরা, ভজরিমান্না কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। দীর্ঘ কয়েকদিন ধরে আমি ভিডিও আপলোড করতে পারিনি, তার জন্য ক্ষমা প্রার্থী। আমার শাশুড়ি মা মারা গেছিলেন, তাই জন্য আমি একটু ব্যস্ত ছিলাম, তার জন্য আমি দুঃখিত। তো আমি আজকে আবার কয়েকদিন পরে ভিডিও আপলোড করছি। আমি নিরামিষ ভিডিও আজকে আপলোড করছি, মটরশুঁটির কচুরি। শীতকালে খুব সুন্দর মটরশুঁটি, টাটকা মটরশুঁটি, তাইকে মিক্সিতে বেটে আমি সুন্দর করে একটা রেসিপি তৈরি করছি। চলো দেখে নিই আমার কি কি উপকরণ লাগছে। মটরশুঁটির কচুরি বানাবার জন্য আমি এখানে একটু ছাড়ানো মটরশুঁটি নিয়ে নিয়েছি, একটু গোটা জিরে ব্যবহার করব, কালো জিরে ব্যবহার করব, এক টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা, আর ব্যবহার করব একটু দই, একটু সাদা তেল আর আটা ময়দা মিলিয়ে আমি চেলে রেখেছি। চলো আমরা রান্নাটা শুরু করি। আমি ছাড়ানো মটরশুঁটিগুলোকে একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি, তার মধ্যে এক টুকরো আদা দিয়ে দিলাম, একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার আমি এটাকে মিক্সিতে গ্রাইন্ড করে নিচ্ছি। আমি গোটা মটরশুঁটিগুলোকে মিক্সিতে গ্রাইন্ড করে নিলাম। এবার আমি একটা বাটিতে একটু আটা ময়দা মিশিয়ে নিয়েছি, এটা আটাটা মেখে রেখে নিচ্ছি। প্রথমে আমি এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু সাদা তেল, আর একটু দই দিয়ে দিলাম। দই দিলে খুব নরম হবে। আগে আমি এটা ভালো করে মাখিয়ে নিচ্ছি ময়নটা। এবার আমি একটু একটু করে জল দিয়ে এটাকে মেখে নিচ্ছি। দেখো এইভাবে আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। এই দেখো আমার ডোটা তৈরি হয়ে গেল। এবার এটাতে আমি একটুখানি তেল দিয়ে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। এবার আমি গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে নিয়ে একটু তেল গরম করে নিচ্ছি, সর্ষের তেল। আটাটা একটুখানি থাকবে। এবার আমি মটরশুঁটি স্টাফিংটা বানিয়ে নিচ্ছি। একটু গোটা জিরে দিলাম, গোটা জিরেটা একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। একটা মটরশুঁটি থেকে গেছে, এটাকে আমি সরিয়ে দিলাম। যখন জিরেটা একটু ভাজা ভাজা হয়ে গেল, এই পর্যায়ে আমি গ্রেট করা মটরশুঁটিটা তেলের মধ্যে দিয়ে দেবো। এখন শীতকালে তো মটরশুঁটি খুব অনেক পাওয়া যাচ্ছে, তোমরাও এটা ঘরে একবার চেষ্টা করো। সবাই এটা মনে হয় ঘরে তোমরা বানাও, আমি আমার মতো করে বানিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে আমি মটরশুঁটিটা দিয়ে দিলাম, দিয়ে গ্যাসের ওভেনটা একটু বাড়িয়ে দিলাম। এবার আমি এটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, আর এর মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি, অল্প একটু নুন দিলাম। একটুখানি এরপরে আমি এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম, আর একটুখানি এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো। দেখো এটাকে আমি খুব ভালো করে এবার ওভেনটাকে একটু লোতে করে আমি এটা পুরটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই কাঁচা ভাবটা চলে যাবে একটু ভাজতে ভাজতে। এটা সিম আছে, একটু করেই আমি ভাজতে দিলাম। আমার স্টাফিংটা এরকম আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে গেছে, সুন্দর ভাজা ভাজা হয়েছে, কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার আমি স্টাফিংটা তুলে নিচ্ছি। আমি মটরশুঁটিটা মিক্সিতে বেটে নিয়ে একটা বাটিতে তুলে নিয়েছি। এইবার আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম তার থেকে কটা লেচি করে রেখেছি। এবার আমি কচুরিটা গড়ে দেখাচ্ছি। এরকম করে আমি একটা লুচির মতো করে নিলাম। এর মধ্যে আমি এই মটরশুঁটির স্টাফিংটা দিয়ে দিচ্ছি। একটু
একটু বেশি করে দিচ্ছি, তাহলে খেতে খুব ভালো হয়, কচুরিগুলোও খুব সুন্দর বড় বড় হয়। এভাবে আমি সবগুলো গড়ে নিচ্ছি। এটা খুব পাতলা বেলা হবে না, একটু মোটা মোটাই হবে। দেখো আমার একটা বেলা হয়ে গেছে। এইভাবে আমি সমস্ত কচুরিগুলোকে মটরশুঁটির পুর দিয়ে বেলে নিয়েছি। দেখো এবার আমি কড়াইতে একটু রিফাইন্ড অয়েল গরম করেছি। দেখো আমি কচুরিগুলো আস্তে আস্তে ছেড়ে দিচ্ছি। এই মটরশুঁটির কচুরিটা তোমরা আলুর দম দিয়ে খেয়ে দেখো, কষা কষা আলুর দম দিয়ে খুব ভালো লাগবে। দেখো এইভাবে আমি একটা কচুরি ভেজে নিলাম। আমি সমস্ত কচুরিগুলো এইভাবে ভেজে নিচ্ছি। দেখো আমার গরম গরম মটরশুঁটির কচুরি রেডি টু সার্ভ। এটা তোমরা সস দিয়েও খেতে পারো, আলু কষা কষা আলুর দম দিয়েও খেতে পারো। শীতকালে মটরশুঁটি খুব অনেক টাটকা মটরশুঁটি পাওয়া যায়, এটা তোমরা ঘরে চেষ্টা করো। যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লাগে, অনেক লাইক শেয়ার আর কমেন্ট করো, সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করো, যাতে আমার সমস্ত ভিডিও তোমরা দেখতে পাও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।